প্রথমে আমরা এখান থেকে বের হতে হবে, তারপরে অর্থনীতি সামনের দিকে যাবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমি বলছি 2 বছর সময় লাগবে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য। এখন আপনারা মনে করছেন আমি অর্থমন্ত্রী, অর্থের ভান্ডার নিয়ে বসে আছি, একটা চেক লিখে দেবো আর টাকা চলে আসবে। বিষয়টা অত সহজ না। কারণ হচ্ছে আমরা একটা খুব খারাপ সময় অতিক্রম করছি। মধ্যপ্রাচ্যের ওয়ারের মাধ্যমে আমাদের বিশাল অঙ্কের একটা টাকা চলে গেছে তেল গ্যাসের মধ্যে, প্রায় 4 বিলিয়ন, মানে 40,000 কোটি টাকা ইতিমধ্যে বাজেট থেকে চলে গেছে, 40,000 কোটি টাকা। এর আগে আমি আর কি বলবো, আমরা যেটা পেয়েছি বিগত সরকারগুলো থেকে, সেটা মাইনাস মাইনাস অ্যান্ড মাইনাস, এখানে যোগ কিছু নাই, সবগুলো ঋণাত্মক। এখানে এইগুলো আবার মেকআপ করতে হচ্ছে। এমনকি অনেকগুলো বিল পর্যন্ত পেমেন্ট করে নেই তারা। পাওয়ার সেক্টরে, এনার্জি সেক্টরে 50,000 কোটি টাকার মতো বাকি রেখে চলে গেছে, মাশাআল্লাহ। এগুলো আবার সব পে করতে হচ্ছে। সুতরাং একটা বিরাট, মানে অর্থনৈতিকভাবে একটা ভীষণ আমরা ঋণাত্মক অবস্থায় আছি। এখান থেকে প্রথমে আমরা এখান থেকে বের হতে হবে, তারপরে অর্থনীতি সামনের দিকে যাবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমি বলছি 2 বছর সময় লাগবে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য। সুতরাং এখানে আমাদেরকে আপনাদের দাবি দেওয়া ঠিক আছে, আমার যতটুকু সম্ভব, যেহেতু আপনারা ভালো করছেন, কলেজ ভালো করছে, হসপিটাল ভালো করছে, তা আপনাদের হয়তো যৌক্তিকতা আছে কিছু আর্থিক সুবিধা পাওয়ার জন্য, সেটা আমি চেষ্টা করব। এমন বলতে পারবো না, চেষ্টা করব সহায়তা করার জন্য। যেহেতু আমি মনে করি হসপিটাল না, নার্সিং ইনস্টিটিউট খুবই আসতেছে, নার্সিং ইনস্টিটিউট প্রয়োজন। মেডিকেল, আপনারা কি মেডিকেল টেকনোলজিস্টদের জন্য কোন ইনস্টিটিউট করেছেন না করেন? হ্যাঁ, মেডিকেল টেকনোলজিস্টদের জন্য একটা ইনস্টিটিউট করা দরকার। বাংলাদেশে কিন্তু টেকনোলজিস্টের বড় সমস্যা, মেশিনারি পড়ে আছে, কোনো কাজে আসতেছে না। কোটি কোটি টাকার মেশিনারি আছে সরকার, কোনো টেকনোলজিস্টের অভাবে আসতেছে না। আর টেকনোলজি তো বাংলাদেশে না, বিদেশে অনেক বড় ডিমান্ড। ওরা বাইরে গিয়েও কাজ করতে পারবে, সেটা চিন্তা করতে পারেন। আর সিট বাড়ানোর ব্যাপারে যেটা আপনারা বলেছেন, এটা কিন্তু আমি সিট বাড়ানোর ব্যাপারে একটু ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। সিট বাড়ানোর ব্যাপারে আপনার যদি 2-3টা বিষয় আছে। টিচার স্টুডেন্ট রেশিও, ফ্যাকাল্টি আপনার আছে কিনা, টিচার স্টুডেন্ট রেশিওতে কম্প্রোমাইজ করা যাবে না, ফ্যাকাল্টিতে কম্প্রোমাইজ করা যাবে না, আপনার ফ্যাসিলিটিতে কম্প্রোমাইজ করা যাবে না। এইগুলো যদি থাকে তাহলে সিট বাড়াতে অসুবিধা নেই। কিন্তু এইসব বাদ দিয়ে যদি আপনি সিট বাড়ান খালি ইনকামের জন্য, তখন কিন্তু আপনার কোয়ালিটি, আপনার মান কিন্তু নিচের দিকে নেমে যাবে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল।